শুরু কি নিয়ে হয়েছে, মাসুদ বলছে যে হচ্ছে আমরা তাড়াতাড়ি ইয়া করে ফার্স্ট বের হয়ে যাই। আমি বলছি আগে ডিসাইড করি কি করব, প্ল্যানটা ঠিক করতে হবে। এটাতে মাসুদ আব্দুল্লাহ মেবি মাইন্ড করেছে, এবং যেহেতু মাইন্ড করছে তারপর সে আর মানে হচ্ছে এখন বাকিটা মাসুদ বলবে। ব্যাপারটা আসলে এমন, এটা পুরো একদম মানে ডাহা মিথ্যা না, 90% মিথ্যা বলা যায়। কাহিনী হচ্ছে আমি 4টা বাজে উঠে, 4টায় উঠছিলাম, 4:10 দিকে। তো আমার কথা, আমি যদি 6টা, আমাদের প্ল্যান ছিল 5:35 বের হয়ে যাবে, তারপরে ধরলাম 6টা। তো 6টায় যদি বের হইতে চাই, তার মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমার প্রিপারেশন কেমন থাকা উচিত, যে আমরা ঘুম থেকে উঠছি, একজন গোসল করতেছে, আরেকজন যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা 6টার মধ্যে সবাই রেডি ছিলাম, ফুল রেডি ছিলাম। 6টার পর প্ল্যান যেটা 6টার কথা বলছি, আমরা ফুল রেডি ছিলাম। তারপরে এখন আচ্ছা, এই যে আরেকটা ডাহা মিথ্যা। না আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, তুমি গোসল করে বের হইছো 6:35 কেমনে 6:35 বের হইছে গোসল? আল্লাহ সাক্ষী। আচ্ছা দাঁড়াও, গোসলে ঢুকছি কয়টায়? তুমি ঢুকছো 5:52 বা 50। হ্যাঁ আচ্ছা, তার আগে তোমরা গেছিলা? তোমরা আমি তোমাকে ওই শুরুতে বলছিলাম যে গোসল 4:30 দিকে বলছিলাম, তুমি এখন গোসল করছো, বলে যে আরে আগে আলোচনা করি। তারপরে হচ্ছে লাস্টে আলোচনা অনেকক্ষণ শেষ করে আকাশ ঢুকলো, আমার পিছনে লাগে, আমি যদি গোসল করে 10 মিনিটের মতো লাগবে। তো পরে দেখা যায় সোয়াদ ঢুকছে, এবং ঢুকার পরও ও কত অলমোস্ট যদি এখানে 35 মিনিটের মতো লাগছিল। আচ্ছা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথমে আমরা চাইছিলাম যে হচ্ছে, আমি চাইছিলাম ইনক্লুডেড, মাসুদ চাইছিলাম যে হচ্ছে যেটা প্ল্যান ছিল ওই অনুযায়ী এক্সিকিউট করি। তো আমি চাইছিলাম যে হচ্ছে ওটা মেবি পসিবল না, আগে আকাশের সাথে কথা বলে, মানে ওটা এক্সিকিউট হবে না। হ্যাঁ ওটা এক্সিকিউট হবে না, আকাশের সাথে কথা বলে আগে ডিসাইড করি যে কোনটা করা যায়। আচ্ছা, এবং এই কথা বলতে একটা লেট হয়েছে, এটাতে মাসুদ মাইন্ড করছে যে আমরা কিসের জন্য কথা বলে দেরি করলাম। এখন গোসলের গোসল হচ্ছে সিরিয়াল অনুযায়ী গেছে, ফার্স্টে আকাশ গেছে, তারপর মাসুদ গেছে, লাস্টে আমি। না হ্যাঁ আমি ফার্স্টে। ওকে বাট এটা হলো ঠিক ছিল। সোয়াদ যখন 35 মিনিটের মতো লাগে ফেলে গোসল করতে, গোসলটা হাইস্ট্রিতে, আচ্ছা যদি একদম ফ্রেশ হতে গেলে 15 মিনিটের বেশি নেওয়া উচিত। আচ্ছা ধরলাম সে 15 মিনিট সে লেট করছে, আরো 20 মিনিট লেট। না 15 মিনিট তখন এবং নট অনলি ও জাস্ট গোসল করে বেজে, গোসল করে আসার পরও খুব আস্তে ধীরে, খুব কুল মাইন্ডে। আচ্ছা এখানে আকাশ কি ছিল অ্যাকচুয়ালি আস্তে ধীরে, আস্তে ধীরে কও। আমি এই পাশে ক্যামেরা। হ্যাঁ আমি হচ্ছে কারো পক্ষ নিচ্ছি না, আমি বলি বললাম সৎ ভাই 15 মিনিট লেট করছে গোসলে, তারপর কি হলো? আচ্ছা তো গোসল করে বের হলো, বের হওয়ার পর আমি পুরো একদম মানে আমার কিছু বলার নেই। আমার কথা যে প্ল্যান ছিল, আমাদের প্ল্যান ছিল 5:30 মধ্যে সিএনজিওর নিচে থাকবে এমন একটা অবস্থা। তো আমার কথা ঠিক আছে, সিএনজিওর সাথে কথা আমাদের মিলে নাই, প্ল্যান করার জন্য বৈশা আধা ঘন্টা টাইম নিতে, আমরা গোসল করি নামতে প্ল্যান তো 10 মিনিটের ব্যাপার, মানে ডিসাইড জাস্ট আমরা সাধারণত যাবো আর যাবো না। তো এটার জন্য আলাদাভাবে বৈশা আধা ঘন্টার মতো নষ্ট হয়েছে এই প্ল্যানে। তো আমাদের তো ওইখানে মুডটা নষ্ট হয়ে গেল। তো এরপরে ও যখন এবং গোসল করে আসার পরে দেখি মানে সব একদম রিল্যাক্সে, যে কোনো তাড়া নাই, আস্তে ধীরে আসলো, একটু এটা শরীর বুঝতেছে। তো তখনই আমার এই জিনিসটা লাগছে। আমি কখন ফোন দিলাম মামাকে ফোন দিয়ে বললাম না যে মামা এখন আমরা একটা জায়গায় যাবো, এক পাশে যাবো, 2 স্পট যাবো না, ওইটা 5টার দিকে দেওয়া হয়েছে। 5টার দিকে? হ্যাঁ ওটা কি হচ্ছে আপনার গোসলের পর আগে? হ্যাঁ তার ও গোসলে গেছে 5:50 পরে। আচ্ছা আমি যখন গোসলে ঢুকি তার আগে তোমরা গেছো, মানে সিরিয়াল অনুযায়ী যখন গোসলে যাওয়া শুরু হয়েছে তার আগে হচ্ছে তোমারই। আর একটা কথা মেনশন দেওয়া দরকার, মাইক্রোফোনে হাত পড়ছে, রেকর্ড হয় না। আচ্ছা একটা কথা মেনশন দেওয়া দরকার, অ্যাকচুয়ালি গোসল করতে 25 মিনিট লাগে না, তার আগে হচ্ছে আরো এগুলা স্কিপ করলাম। জায়গা আসছে, সে বসেই আছে, কারণ ওইটা না এখন কথা হচ্ছে আমি এই কারণে বলছিলাম যে টাইম লাগবে। তো আমার প্রথম কথা, আমি জাস্ট গোসল করে বের হয়ে যাই, আমার মানে টাইম লাগবে বেশি। আচ্ছা তারপরে মিনিমাম 15-20 মিনিট লাগছে তোমার? না আমার 15-20 মিনিট কখনোই লাগে না। আচ্ছা তুমি ঘড়ি দেখো নাই? আমি জাস্ট অনলি গোসল করছি, যাই মানে শ্যাম্পু সাবান দিয়ে যত তাড়াতাড়ি বাজে গোসল করছি 10 মিনিট হয়, এর বেশি লাগবে। আচ্ছা 15 মিনিট। এখানে দণ্ডবিধির ধারা 302 নম্বর মোতাবেক আমি একটা কথা বলতেছি যে লেট করা ব্যক্তি এবং ফার্স্ট ব্যক্তির ভিতরে সময়ের খুব বেশি পার্থক্য থাকে না। যেমন দেখা যাচ্ছে যে ওখানে সুন্দর করে বলা আছে যে ধরেন মাসুদ ভাই ফার্স্ট, অনেক দ্রুত সে, এরকম মানুষ, সে 10 মিনিটে একটা গোসল করে ফেলছে, আপনি 20 মিনিটে করছেন, খুব বেশি পার্থক্য কিন্তু না, এক্সট্রা করে আপনার 10 মিনিট লাগছে, দ্বিগুণ আর কি। আচ্ছা তো তারপরেও কিন্তু এটা এক্সিকিউশন করা যেত 100% যেত না? অবশ্যই। তো তাহলে এক্সিকিউশন করা গেল না কেন? একদম করা যাইতো না কেন বলি? কেন? নট অনলি ওই সকালের কাজ, এরপরে যে আমরা দুপুরে বের হওয়া, বিকাল, প্রতিটা কাহিনীতে দেখছি সোয়াদ। আচ্ছা আমি বলি এখানে ক্লিয়ার করা দরকার। যখন সকালে প্ল্যান নষ্ট হয়েছে তখন আমার সকালে যখন
প্ল্যান নষ্ট হয়েছে, তখন আমার আর কোনো মুড নাই বিকালে বের হওয়া। আচ্ছা। ওরা যখন জোর করছে আমি যাব না এরকম একটা মুডে, তারপর সবাই যখন খুব জোর করলো তখন বের হইছে এরকম একটা mood। আচ্ছা সকালে তোমার আচ্ছা বিকালে তোমার মন ছিল, তাহলে সকালেও কি মন ছিল? সকালে কেন সকালে দেরি আমি করছো? ready ছিলাম। আর বাকিটা আমি দর্শক বৃন্দর হাতে ছাইরা দিলাম আচ্ছা। যে যারা ভিডিও দেখেন তারাই বলেন ওভারঅল আচ্ছা, যে সকালে ফুল রেডি সবাই জানে ভাই। আচ্ছা, না, যখন না। ভিডিওটা করতে না, না, আমাদের আবিদ ভাই যেটা বললো যে মানে প্ল্যানটা এক্সিকিউশন হইল না, ফেল হইছে সোয়াদ ভাইয়ের কারণে। আচ্ছা। এটার লাস্টে যাওয়া লাগবে আমাদেরকে, হ্যাঁ, যে আসলে কোন কারণে, কোন কথাটার কারণে কিংবা কোন সিদ্ধান্তটা নেওয়ার কারণে আমাদের এই প্ল্যানটা এক্সিকিউশন হয়নি, এটা কোনটা? আবিদ ভাই দৌড় দৃষ্টিতে কোন কি বলে এটাকে, কি দৃষ্টি বলে এটাকে? আমার কথা ভাই আগের রাত থেকে আমি বলতেছিলাম, আমি ভাবতেছিলাম কিন্তু বলি নাই কেন, কারণ অগ্রিম কথা বলা ঠিক না। আচ্ছা। কিন্তু আমার মাথায় ঘুরতেছিল কালকে সকালে আমি তাড়াতাড়ি যাবো, সোয়াদ কি আমাদেরকে এই ব্যাপারে হেল্প করবে, মানে সোয়াদ কি ওই রকম অ্যাক্টিভিটি আচ্ছা, দেখাবে, কিন্তু আচ্ছা। বলি নাই কারণ অগ্রিম কথা বলা ঠিক না, কারণ ও কি করবে না আমি তো জানি না। হ্যাঁ, হ্যাঁ, মানে ধারণা হয়েছে কিন্তু আমি নিজের মধ্যে রাখছি। আচ্ছা, তো সকালে আমি তখন ভাবতেছিলাম যে আমি যেটা ভাবছিলাম সত্যি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা কি সত্যি আমি হয়েছে? 4:30টায় বলছি যে ভাই আমরা এখন থেকে গোসল টোসল করা শুরু করি, আচ্ছা। আর তোমাদের যেহেতু টাইম আচ্ছা, লাগবে তোমরা তোমার আগে যাও। একটা কথা বলি, এখানে আমার একটা সে আছে, মাসুদ বলতেছে আমি নিচে যা ডিসাইড করবে, আমরা সিএনজি ওয়ালার সাথে যে কথা বলবো, কি কথা বলবো সেটা তো আগে প্রি ডিসাইড হয়ে যাইতে হবে, যে জাফলং যাব না সাদা কিন্তু ওইটা পাথর বলতে যাব। আধা ঘন্টার মতো এটা তো আজই বেশি আচ্ছা, আমরা কি একটু অলমোস্ট অনেকক্ষণ এটা নিয়ে বিরতির আলোচনা পরে কি আলোচনাটা আবার শুরু বিরতিতে করতে হবে? বাদ দাও 5 ভাই, মিনিট না, বিরতি। কথা হচ্ছে হ্যাঁ। আমরা রুম থেকে বের হওয়ার আগে ডিসাইড করে বের হবো না যে কোন স্পটে যাব। অবশ্যই, আমরা অবশ্যই। বের হয়ে নিচে সিএনজি ওয়ালার সামনে দাঁড়িয়ে কি ডিসাইড করব? না, না, না। ডিসাইড করা তো হয়ে গেছিল সাদা পাথর যাবো, এটা অনেক আগে হয়ে হ্যাঁ, গেছে। এটা ঠিক। কিন্তু এরপরও আরো কাহিনী, ওই যে যখন ক্যান্সেল হইলো যে উনি বললো যে যাবে না, না সরি হ্যাঁ, আমি তো ওনার সাথে কথাই বলতেছিলাম যে আমরা সাদা পাথরের দিক যাবো, আপনি আপনার সাথে তো কথা তখন বলছে, এর আগে আমাদের ডিসাইড হয়ে গেছে হ্যাঁ। যে আমরা সাদা পাথর যাবো। আচ্ছা, আমি বললাম 2000 দিয়ে যাবো না। ওই যে সোহেল তুমি বলতেছিল, সোহেলও রাতে ওকে বলছিল যে তোমরা সাদা পাথর আচ্ছা যাবো। দাঁড়াও, তাহলে কি ডিসকাশন করতেছিলাম? তাহলে তো ডিসাইড হয়ে গেলে তাহলে কি করতেছিলাম? হ্যাঁ তোমরা এগুলো নিয়ে অনেকক্ষণ, মানে যখন 4টা বাজে উঠলাম তোমরা এটা নিয়ে বসে আছো এটা সেটা কথা বললে চলতেছে। আমি বলি যে ও হ্যাঁ, সোহেল গল্প ঠিক আছে, হয়েছে মাঝখানে, গসিপ হয়েছে। inbox খুব বেশি ছিলাম না আমি, আচ্ছা। বারবার বলতেছিলাম যে ভাই তুমি যদি 6টা আর- বের হও, তাহলে 6টা যদি বের হইতো তাহলে 1 ঘন্টা আগে দেখো, তুমি 6:35-এ গোসল করে বের হইছো, এরপরেও তোমার তখনও পরে নামাজ পড়লো। আচ্ছা আমি বলি হ্যাঁ। তোমার এরপরও আরো আধা ঘন্টা বা 20 মিনিটও লাগবে। হ্যাঁ, নামাজের সময় ছিল না। হ্যাঁ তো আমি বলছি মানে আচ্ছা, এখানে একটা কথা বলা দরকার, যখন বের হইছে 6:35-এ, তো এটা দর্শক বিশ্বাস করবে নাকি যে ও 10 মিনিটে, বাকি 10 মিনিটে আমি রেডি ছিলাম। যখন এখানে একটা কথা বলা দরকার, যখন ভিডিওটা করতেছিল ওই যে যাব না, তখন আমি ফুললি রেডি ছিলাম। ওইটা তো আকাশ আরো অনেক পরে, না, আকাশকে জিগাও। ভিডিওতে আরো অনেক পরের ভিডিও, মানে জাস্ট ও গোসল করে বের হইছে ওই moment গোসল করে বের হয়ে তো আমি তো ট্রাউজার পরেই যাব, ট্রাউজার পরছি, পরছি, না, না, শেষ। তুমি আমার আর কি রেডি হওয়া? তুমি তো টাইম লাগছে, তুমি নামাজ পড়লা না? হ্যাঁ, তারপরে নামাজ পড়ে ট্রাউজার পরছি, হ্যাঁ, শেষ। কিন্তু না, আমরা ট্রাউজার পরে এতটাই নামাজ। মানে আমার কথা, আমি তো 4টা বাজে উঠলাম ইভেন। আচ্ছা এটা তো কিছু করার নেই, তোমার অ্যালার্ম বাজছে অনেক, তুমি উঠো নাই, তোমার কানে আমি মোবাইলটা ওর কানের সামনে রেখে আছে, অনেক অ্যালার্ম পরে ডাইকা উঠে। আচ্ছা, এখানে ওইটা কিছু করার নেই, একটা ঠিক কথা হয়ে আছে। গেছে, এটা- আমরা হচ্ছে ভোরবেলা বের হওয়ার প্ল্যান করছিলাম, 2টা স্পটে যাব। যখন একটা স্পটে যাব তখন তোমার একদম 5টার দিকে বের হওয়া মিনিংলেস। অবশ্যই মিনিং না, এখানে কাহিনী আছে। দর্শক, আমরা একদম আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর খুব বেশি সময় নেব না, প্রত্যেকজনের কাছ থেকে 1 মিনিট করে সময় নেব। তাদের হাতে 1 মিনিট করে সময় থাকবে, যেহেতু আমাদের এই পর্বটা বা এই অনুষ্ঠানটা খুব সীমিত সময়ের ভিতরে আমরা শেষ করি, ঠিক আছে? তা আমি এখন মাসুদ ভাইকে 1 মিনিটের ভিতরে তার শেষ বক্তব্য আচ্ছা, রাখার জন্য- আচ্ছা, শেষ বক্তব্য রাখার আগে আমার একটা প্রশ্ন মাসুদের। শেষ কর। 1 মিনিট করে 2 মিনিট। আচ্ছা, শেষ বক্তব্য রাখার আগে মাসুদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি কি ফুললি রেডি ছিলাম না? গোসল করে এসে আমার 2 মিনিটের মধ্যে ফুললি রেডি হয়ে গেছিলাম। আচ্ছা, ভিডিওটা এটা কয়টা আকাশ time বলবে, দেখো তো আকাশ মোবাইলে? সাক্ষী। না, মোবাইলে একটু টাইম দেখো তো, ভিডিওটা কয়টা এরকম একটা উত্তপ্ত সময়ে জনগণ এটা থেকে কি শিক্ষা নেবে? এবং আচ্ছা, ভোটটা এক কাকে সেকেন্ড, দেবে? আমরা একটু